হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 20 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। ওরা দুজন নিচে চলে যায়। খালা আর চাচি দেখে বলে, কী রে জোড়ামানিক, এখন তো দেখি না তোদের দুষ্টুমি। কী ব্যাপার, আখি এত ভদ্র হলে কখন? আরে মা, কী যে বলো, উনি তো এখন বেড়াতে এসেছে, আর খালামণিরা সবাই আছে, এই জন্য ভদ্র হয়ে গেছি। তবে গ্যারান্টি দিতে পারতেছি না। আগের কথা শুনে সবাই হাসে। জেরিনও পেছন থেকে এসে মিতুকে ধাক্কা দিয়ে চলে যেতে গেলে মিতুকে জেরিন চোখ মারে। মিতুর ব্যাপারটা সুবিধা মনে হচ্ছে না। জেরিনের হাব ভাব কেমন জানি হয়ে গেছে। ও মনে মনে ভাবতে লাগলো, কথাটা আগে কি বলবো। না থাক, যদি ঝামেলা হয়। এর ভেতর খাবারের টেবিলে ডাক পড়ল। সবাই খাবার খেতে যায়। মিতুর পায়ের উপর জেরিন পা দিয়ে মিতুর দিকে তাকিয়ে কেমন যেন করতেছে আর খাইতেছে। মিতুর অস্বস্তি বোধ হচ্ছে। আঁখি মিতুর দিকে লক্ষ্য করতেছে, বুঝতে পারতেছে না মিতুর চেহারা কেন অস্বস্তি ভাব। আঁখি নিচে একটা চামচ ফেলে ওঠানোর ভান করে, দেখে জেরিনের পা মিতুর পায়ের উপর দিয়ে ঘষাঘষি করে প্যান্ট উপরের দিকে উঠাচ্ছে, আর মিতু পা সরানোর চেষ্টা করতেছে। আঁখির ভীষণ রাগ হচ্ছে জেরিনের উপর। আঁখি কাউকে কিছু বলতে পারতেছে না। মিতু আঁখির দিকে তাকিয়ে দেখছে আঁখি সবটা দেখতে পাইছে, তাই রেগে গেছে। না খেয়ে আঁখি চলে যায় রুমে। বেচারা মিতু এখন কি করবে? এভাবে তো যাওয়া যাবে না। তাড়াতাড়ি খাবার শেষ করে রুমে চলে যায় মিতু। দেখে আঁখি রাগেতে ফুলতেছে। মিতু দরজা লাগিয়ে আঁখির কাছে যায়, পেছন থেকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বলে, কি হয়েছে আমার বউটার, এত রাগ কেন? খাবার না খেয়ে চলে আসছে যে। আঁখি চুপ করে আছে। মিতুর কথাই কোনো উত্তর নেই। আঁখিকে ঘুরিয়ে মিতু কপালে একটা কিস করে। রাগ করে না লক্ষ্মী বউ আমার, আমি জানি তুমি সবটা দেখতে পাইছো। আসলে আমি তোমার বলতে চাইছিলাম, কিন্তু যদি তোমাদের মাঝে ঝামেলা হয় এই জন্য বলিনি। জেরিন আমার সাথে কেমন যেন করে, ইচ্ছা করে ধাক্কা খায়, জড়িয়ে ধরে কাছে আসার চেষ্টা করে। তুমি রাগারাগি করবা এই জন্য কিছুই বলিনি। হাজার হোক, সে তো তোমার বোন আর আমার শালিকা। আর তো মাত্র কয়েকটা দিন আছে। রাগ করে না লক্ষ্মীটি, একটু তো কথা বলো। আঁখি চোখে পানি। এই কান্না করছো কেন পাগলি? মৃদুকে জড়িয়ে ধরে আঁখি কান্না করে আর বলে, আপনি শুধু আমার, আর কারো হতে দেব না, তাহলে আমি মরেই যাব। মৃদু আঁখির মুখ চেপে ধরে। এই কি বলছো এসব? আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি এখন আমার অক্সিজেন হয়ে গেছো। আমি কখনো ভাবতে পারিনি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হয়ে থাকবো, তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলবো। ভয় পেও না, আমি শুধু তোমার, তোমার মহারাজ। হুম। দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ভাগলি আমার বউ। হুম। এই বউ। জি, বলেন। আই লাভ ইউ। আঁখি হেসে বলে, আই লাভ ইউ টু স্বামীজান। আঁখি মৃত্যুকে ঠোঁটে কিস করে। মৃত্যু আঁখির কোমর ধরে কাছে টেনে আদর করতে যায়। এর ভেতর দরজায় নক করে জেরিন। দুজন দুদিকে সরে যায়। মিতু বসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, আর আঁখি গিয়ে দরজা খোলে। জেরিনকে দেখে রাগীভাবে বলে, কি হয়েছে এখানে কি? জেরিন বুঝতে পারে না আঁখি কেন রেগে আছে। জেরিনের মনটা খারাপ হয়ে যায়। তখন মিতু আঁখিকে ডেকে বলে, কি হয়েছে, রাগারাগি কেন দু বোনের? জেরিন ভেতরে আসো। মিতু বসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, আর আঁখি গিয়ে দরজা খোলে। জেরিনকে দেখে রাগীভাবে বলে, কি হয়েছে এখানে কি? জেরিন বুঝতে পারে না আঁখি কেন রেগে আছে। জেরিনের মনটা খারাপ হয়ে যায়। তখনই মিতু আঁখিকে ডেকে বলে, কি হয়েছে, রাগারাগি কেন দুই বোনের? জেরিন ভেতরে আসো। জেরিন ভেতরে যায়, আর আঁখি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে মিতুর দিকে। মিতু ইশারা দিয়ে বারণ করে, কি হয়েছে জেরিন, কিছু বলবা?
আরে মন খারাপ করো না, দেখো না পাগলিটা কখন কি করে বসে নিজেও জানে না। ও পাগলামানি করে, দুষ্টুমি করে, এতে মন খারাপ করলে হয়? আঁখি এসে জেরিনের পাশে বসে বলে, সরি, আমি দুষ্টুমি করতেছিলাম, দেখেছিলাম তোর মন খারাপ হলে মুখ দেখতে কেমন লাগে, তাই বলে আঁখি হেসে ওঠে। তিনজনে হাসাহাসি করে। মিতু তখন বলে, তোমরা কখন বের হবা? দুপুর তো হয়ে গেছে। যাও গোসল করে ধীরে সুস্থে রেডি হও। তোমাদের রেডি হতে তো সারা বছর লাগে। মেকআপ করা, ড্রেস পরা, চুল ঠিক করা, আরও কত কিছু লাগে। তখন আঁকি বলে, আপনার মতো নাকি ড্রেসটা পরে একটু পারফিউম দিলাম, মানিব্যাগ আর মোবাইল নিয়ে হাঁটা শুরু করেন। আমরা যদি সাজুগুজু না করি তাহলে জন্মটাই বৃথা হয়ে যাবে। আচ্ছা, এত সাজার কি আছে? বিয়ের পর সেজো, লোকেদের দেখে কী লাভ? যদি বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড থাকতো তাহলে না এক কথা ছিল। এত কিছু কেনার কি মানে হয়? এহ, ও আপনি বুঝবেন না। এখন এই অবস্থা, বিয়ের পর তো বলবেন মেকআপ ছাড়া কত সুন্দর লাগতেছে দেখতে, বাহানা করবেন যাতে টাকা খরচ না হয়। ধ্যাত, কী যে বলো, এত বেশি বোঝো কেন? বোঝে কম, চিল্লাই বেশি। কি বললেন? দেখলি জেরিন কেমনে পা পাড়িয়ে ঝগড়া করে আমার সাথে? আমি কিছু করলেই দোষ। আরে হইছে, এখন থাম। উনি তো ঠিক বলছে, এত কিছু করার কি দরকার? কে তুইও? আচ্ছা, যা, শাস্তে যদি আমার কাছে আসিস তাহলে তোর খবর আছে। অ্যাঁ, এই রে, কি হতে কি হলো? এই একই, আমি তো মজা করতেছিলাম। শোন না, আগে তো চলে যায়। জেরিন বসে নেকা কান্না কানতে থাকে। তো বন্ধুরা, এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থেকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।